بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم صدق الله العظيم সম্মানিত খতমে বুখারী শরীফ উপলক্ষে ঈদ বাবরকত দরসার সভাপতি সাহেব नागेश्वर बालाक माद्रेसा असातिदे इकराम खास कर शेखुल हदीस हजरत मौलाना शरीफ साहब दामद बरकातुहू स्टेज उपस्थित मेहमानान इकराम उलमाए इज़ाम हाजिरीन जलसा ई माद्रेसार उस्तादी অর্থাৎ শিক্ষার্থীগণ আর খাস করে মাদ্রাসার তালিবা অর্থাৎ ছাত্রীরা আমরা আলিমায়ে সানিয়া নম্বর সুষমা ইমতিহানের মধ্যে দুইজনের এ হয়ে গেছে যার কারণে দুইটা আলিমায়ে সানিয়া বিকৃত হয়েছে রুবা খানম আলিমায়ে সানিয়া আর নাজনীন সুলতানা আলিমায়ে সানিয়া তো আমরা সারা আল্লাহর শুকর আল্লাহর মেহেরবানি আল্লাহ আমরা এই অঞ্চলের শব্দনে ফুড়িন্তর বিষয়ে যে মাদ্রাসা বড় মাদ্রাসা সবর পেলা এই বড় মাদ্রাসা খতমে বুখারী শরীফ আই আমরা সব উপস্থিত হইলাম বাসি আল্লাহ আমরা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ মোহতরম সামিন ইকরাম আমি যে আপনাদের সামনে অত বড় জলসার মধ্যে বড় বড় আলিমুল্লাহর সামনে ওদিকে আমার কইতেও তো বহুত অসুবিধা হওয়ার এলাকা কিছু আমার জানকারি নাই ফকিরি বা মানুষ যাই হোক আপনাদের মহব্বত আপনাদের মায়া ওদিকে ইনশাআল্লাহ দুই চার কথা রাখার চেষ্টা করি আল্লাহ আমরা সবাই আমরা তৌফিক দিয়ে বুঝার তৌফিক দেব আল্লাহ কোরআন শরীফ দিয়ে তো আমরা বেদিতর মাত্রা বুঝি ফুড়িতর শিক্ষা আজকাল কোন সমাজের মধ্যে বা ইসলামের মধ্যে নারী শিক্ষার যে তার অধিকার বা ইসলামে বেদিতরের শিক্ষার দিকে যে মানে কি তরগিব দিছে শিক্ষা কথা হয়েছে ও বিষয়ে বিষয়ের কথা ইনশাআল্লাহ আমি বলে রাখি আল্লাহ পাক পরবর্তীকাল আলমে কোরআন শরীফের মধ্যে বলেছেন إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا হযরত মরিয়ম আলাইহিস সালামের মা ইমরানের বিবিয়ে ও কথা হইছে যে তুই ও আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে মাফি বতনি আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চা হইল কি বাইতুল মাকদিসের খেদমতের লাগি আমি আল্লাহকে মানলাম এই আয়াতের ব্যাকগ্রাউন্ড ও কথাটা যে হযরত মরিয়ম আলাইহিস সালামের মার অর্থাৎ মানে কি ইমরানের বিবি যে সময় তাই মারা গেছেন ইমরান মারা গেছেন তখন হযরত মরিয়ম আলাইহিস সালামের মা প্রেগন্যান্ট আছে হামিলা আসলা গর্ভবতী আসলা যার কারণে তাই যেমন কি কথা মানছ যে আমার পেট তলে যে বাচ্চা হইব
ইগরে আমি আল্লাহর ওয়াস্তে যেমন কি মাদ্রাসা কায়সাইকুল ভাষায় আমাদের সবাই বলে মাদ্রাসা পড়াই, অর্থাৎ দুনিয়ায় কোনো কামদান্দা না করাইয়া তারে আমি আল্লাহর ওয়াস্তে মানলাম আর এই সময় আসলে বাইতুল মুকদ্দিসের খিদমতটা। কিন্তু এর বাদে হইছে কোনটা? ফালাম্মা ওয়াদাআতহা উনফা قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا। এখন তার মনে মনে আসলো কথাটা হযরত মারিয়াম আলাইহিস সালামের ওয়াল্লা এখন তুই ফুড়ি হয়ে গেল, আমি তো নিয়ত করলাম করে আল্লাহর ওয়াস্তে দিবা যায়, আমি ভাবছিলাম যে তো কই আল্লাহ কোরআন শরীফের মধ্যে কথা কইছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এগুলো তাফসীর হিসেবে কথা হয়ে গেল যে আল্লাহ তার দিলের মধ্যে কথা ডালিছে বলে তুমি যে ফুয়ার ধরো আশা করছো, তোমার মনে মনে যে ফুয়া ই ফুয়া তনে যে ফুড়ি তোমারে দান করা হইছে ইগুর শান আরো বেশি। অর্থাৎ যদি সে ফুয়া তোমারে দেওয়া হইতো তে ই ফুয়াটা ই ফুড়ির লাহান কইল না হলে বলে ইজ্জত না করো কাল ইগুলি এক তফসির হিসাবে। আর ও হিসাবে দেখা যায় যে আল্লাহ পাক পরবর্তীকাল আলমে আর আগে কোরআন শরীফ বলতে তা আছে গিয়া যে হযরত মারিয়াম আলাইহিস সালামের ওয়ালিদায় তার মায় যে হিসাবে ইখলাসের সহিত আল্লাহর লাগি বেচারের মানুষরা আল্লাহ পাক পরবর্তীকাল আলমে কোরআন শরীফ ও কথা কইলা ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। যে আল্লাহ পাক পরবর্তীকাল আলমে ই তার ফটারে বড় সুন্দর হিসাবে কবুল করছে আর ইন করে বড় সুন্দর হিসাবে ফুল ফুটাইছে। অর্থাৎ হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্তনে জলিলুল কদর নবী হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহি আফদালুস সালাতি ওয়াত তাসলিম আলাইহি। তো আমরা ঈদে বারাত মাদ্রাসার মধ্যে বইছি, ফুলিন্তর মধ্যে বইছি, ফুলিন্তর মাদ্রাসার মধ্যে আমরা আল্লাহ পাক পরবর্তীকাল আলমে যারা ফুলিন দিছুন গিয়া এরা তলে তুলিছে আমি আপনি হাতে খিদমত করি এরারে পড়াই গিয়া যে ইনশাআল্লাহ আমরা ফুয়াইতে তনে বালা নাম ফুলিনতে করব। আপনারা কোন বইয়া ফুলিন্তর তিলাওয়াত তার বয়ান গত হাইলো হইছে, আপনারা নিশ্চয়ই কিছু বুঝছই। এখন পুরো কিছু আপনারা মনরা কতবিল বাদে তারা বুখারী শরীফের হাদিসে তিলাওয়াত করবা। ইগো আমার নিজের একটা কথা, আমি তো কমিনি মেলা মানুষ আমলা কমলা মানুষ জানিয়া না থাকো আমার কারণ হলো এখন পুরো জমানার ফুরিতে বুখারী শরীফ পড়ে নিবা বা হেদায়ার মতো কিতাব, মিশকাতের মতো বড় বড় কিতাব ইত্যাদির দারওয়াইলের মতো কিতাবে তারা বুঝবো পড়িব। আমি ধরে রাখা একটা যেমন কি আমি মনে করতাম মনে করি কিছু দূরই মুশকিল হয়ে যায়। একদিন আমার দোস্ত মানুষ হয়েছে বলে বিষয়ে আলোচনা হয়েছে, তাই বলে বলি আপনি সময় আইব আমার মাথার বাতে তাই আমার আঞ্চলিক আমি আইয়া আমি নপড়ি আমার বাজার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে দেখি আমার তারা তোরা বদলিছে। এখন দেখা গেল যেন আমরা ফুয়াইন্তনে ফুয়াইন্তনেও আমরা যারা তাওয়াল্লাহ আসো এরা তার কাছে সহকি গিয়া যাও, তার কাছে পড়িয়া যাও যে তারা মেহনত করিয়া বর্তমানে তারা আগবাড়ি গেছে। আল্লাহ শুকর বহুত সুন্দর হইয়া যে লবলে যায় নাতে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানের মধ্যে নাত পড়িছে, পড়িয়ে যে তিলাওয়াত করেছে আল্লাহ শুকর আল্লাহ তাইরে আরো দেখেন দেখবা ঈমান করে আল্লাহ দিন দুনিয়া চৌধুরী তরফে আতা করো আমিন। সুন্দর বড় আর এলান অর্থে বলে দিনই দুনিয়াবি তালিমি জায়গার মধ্যে দেব হইব। আসল কথাটা একটা পুলিশের ভিতরে আমরা হইতো আমার আওলাদের ভিতরে একটা হইতো এগুলো গিয়ে হায়া আর শরম। হায়া আর শরমের কারণে এক ফুড়িয়ে এক নারীয়ে এক মহিলায় জান দেওয়া লাগে, জান দিত। ই হায়া আর শরমের শিক্ষা, ই হায়া আর শরমের যদি শিক্ষা দেওয়া হয় তো বলা মাদ্রাসাতুল বারাতের মধ্যে দেওয়া হয়। এটা জিনিসের হাদিসের কথা আমি বলা বলি। আমি সংক্ষিপ্ত ভাষায় সময় কম একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি।
আমি একটা ঘটনা আপনাদের সামনে বইয়া যে একজন মানুষ ফসায় আপনারা ভুলবার মাহবুল মজলিসে বিক্রি আছে যে আমি আপনারা কাছে রিকোয়েস্ট করবো বড় সবক আছে শিক্ষা আছে এই ঘটনার মধ্যে আপনারা এই ঘটনা আপনার খেয়াল দিয়ে বলবো বলে আমি আশা রাখি যে ফুলিন্তর আমরা বেডিন্তর ভিতরে খুব বেশি টাকার দরকার হায়ার শ্রম আর হায়ার শ্রম বিষয়ে বেডিন্তর বেশি থাকে যে বদিনী বহুত দূরে যাই বলি আমরা ব্যস্ত নেই আর ইদা যদি সে হায়ার শ্রম শিক্ষা দেওয়ার না গাছ এরিয়া যদি মাদ্রাসা বানা এইটা বানানোর দিকে আমি আপনি আওয়াজ রাখবো হ্যাঁ দুনিয়ার শিক্ষাও জরুরি দুনিয়ার শিক্ষার ব্যবস্থা আছে আমি আপনার ঘটনা কথা বলতে পারছি যে একজন মানুষ কোথায় এ পরের দিন গরু তার যে তার দোকান আসলো জবরদস্ত সকালে সারাদিনে মাংস বেশি তো আর বিকালে বাড়ি ওদিকে মাংস বেচা মানুষ যে সময় মাংস বানার কাটের ইয়ে করে তখন তো তার শরীর রক্তর দাগ ইত্যাদি কাটতো ওদিকে তার শরীরে দাগ কাটতো বাড়ির বিকালের সময় আইলো তখন দাওয়া দাওয়া করিয়া সাফসুত্র হয়ে উঠে গেছে রাত দোকান বন্ধ করিয়া বেটা বাড়ি দিই এক সময় রাত্র আন্দারের ভিতরে এই দোকান বন্ধ করছে দোকান বন্ধ করিয়া বাড়িতে বেড়ায় দোকান করে বাড়ি আন্দারের মাঝে আইতে সময় কত এক মানুষে গিয়ে চিল্লাইল বলে ও মাই গো আমার মারি লিছে কইয়া এক বেটাই গিয়ে দিছে দৌড় আইয়া দৌড় দিয়া ওদের মাংস ফসাই দে বেটা ও বেটারে ধরছে আঞ্জা করিয়া আর দরিয়া এই বেটায় দেখে যে সময় দিন বলি গে চিল্লাই কি লাগে যে সময় তুকাই দাঁড়িয়ে দেখে দেখলো যে বলি এগুলো থেকে মানে সাকু মারি দিল ছুরি মারি দিতে ফেটে দিল ওর থেকে মাত্র কিতাব দিলা পড়তে পড়তে যে দৌড়িয়া আইছে যে সাকু মাসে থেকে ই বেটা এগুলো মরে গেছে ওই বেটার সামনে ফসাই বেটারে আঞ্জা করে দরিয়া আর বাদে ফ্লাওয়ার ওর মত হই মানছে চিল্লা বিল্লা দুনিয়া এগুলো আপনি মাত্রে দমসল আইয়া দেখুন তো ই মানুষ মরে গেছে তার ভিতরে ছুরি গুরি হারাই আর ই মানুষের কাছে মানে মোটামুটি রক্ত দাগ দুগ লাগায় মানুষের মত করলাম মনে করতো কেউ মারছে ওটা তো দাগ রক্ত কথা দেখা যায় শরীরের মধ্যে কেইসু গুনিয়া এখন তো কেইস হয়ে গেল কোর্টও গেল তার কেইস কোর্টও যাওয়ার বাদে আসামি হাজির হইলা সাক্ষী হলে সাক্ষী দিলা গতিকে ও যে ফসাই বেটা যে বেটায় জানেও না খেয়ে মারছে যে ফসাই বেটায় জানেও না খেয়ে মারছে সাক্ষী বাক্যে দেখলাম বলে আমরা তো তারে দাইয়ে পাইছি বলে তার লগেও কি মানসিক তার লগে দরা মানসিক আমরা পাইছি কি সাক্ষী প্রমাণী দেবে বোঝা গেল বলে হে বলে কি মারারি গদিকে কোর্টর হাকিমে জজে তার এগেস্ট ফয়সালা দিলে ফাঁসি বলে তাই না এখন মারারি গদিকে তার ফাঁসি অমুক দিন তার ফাঁসি এখন যে সময় বেটারে ফাঁসি লইয়া যাওয়া ওর তখন যে জল্লাদ তাকে জল্লাদে তারা লইয়া যান ফাঁসি তো ওই তখন কি বেটায় খুব কাঁদে তখন কান্দিল হি বেটা একবার জল্লাদে কইল বলে তুমি ফাঁসি ডরাইয়া তুমি অত বড় ভুল করছো অন্য মানুষের জান লইছো গতিকে এখন তোমারে মানে কি ফাঁসি তো হইতো এখন হিগুরে মারতে কোনো অসুবিধা হইছে না এখন তুমি মরতে সময় মানে কান্দিতে ই বেটা ওরা কইল আর কি ই ফসাই যে বেটা আসলো ই বেটা কইল বলে আমার শাস্তির উপরে আমি কান্দিয়া আমাদের ফাঁসি হয়ে গেছে ই কথার উপরে আমি কান্দিয়া না আসলতে তো আমি ই যে মানুষের উপরে কেইস হইয়া ইদের কেইসে যে আমি ফাঁসিয়া দেন আমার ফাঁসি হল আসলতে এগুলো আমি মার্ডারি নাই ইনো আমি মার্ডারি নাই কিন্তু আমার অন্য একটা ঘটনা মনে হয়েছে ও মনে হওয়ার কারণে হগুর কারণে আমি আসিয়া বলে কোনটা ঘটনা বলে আইসক্রিয়া লগভগ 20 বছর আগে আমি হইলাম গিয়ে আসলতে বড় একটা নদী আছে যেমন তো দরিয়া এটাকে গোদাবরী হিসাবে ব্রহ্মপুত্র নদী ওলা বড় নদী ওলা বড় এক নদী আমি মানে নৌকা তাদের মিশন আলাদা একটা নৌকা তাকে দেখতাম অফটা আমি চালাম আসলে কেউ আমার আছে নৌকা আছে বড় নৌকা আছে ও নৌকা হাতে মানুষ ফাড়ি দেওয়াই নেই ওগু আসলে আমার মেইন বিজনেস বা আমার মেইন কর্মফান থাকে একদিন ও নৌকায় ফাড়ি দিবার লাগি এক দুইজন বেটি মানুষ আইয়া আমার নৌকা বইসই একজন লাগি বেটি মানুষ তো একজন লাগি মা আর একজন লাগি ফুড়ি ফুড়ি যে এ হইল কি আবিয়াতি ফুড়ি
গদিকে ফুলিটা বড় সুন্দর সুন্দর দেখিয়া আমার বড় চয়েস হইল। গদিকে আমি আশারায় বিচারায় কিছু কথা মাতিলাম, ফুড়িয়েও আমার দিকে কিছু একটা ইন্টারেস্ট দিল। তখন কিন্তু ফুড়িয়ে ইন্টারেস্ট দেওয়ার বাদে কথা ফুড়িয়ে আমার হইল বলে, আমি তুমি যে বলে চাইতে ওই তো নাই, যদি তুমি আমারে বিয়া করতে চাও তে ঠিক আছে, তুমি বিয়া করতে পারো। তখন আমার গার্জিয়ান অর্থাৎ তোমার বাচ্চা চাই যারা আসো এরা কাছে তুমি বিয়ার মানতে। তখন বাদে বেটায় তো সম্পর্ক গড়ি গেল, যার কারণে ও নাওয়ালা বেটায় ও ফুড়ির বিয়ার মা তাই বাচ্চাদের কাছে দিছে। ফুড়ি হইল কি শিক্ষিত ফুড়ি, ফুড়ি হইল কি সুন্দর সুন্দর ফুড়ি, আর এ বেটা হইল কি একজন মানে কি নৌকা চালাওয়ালা মানুষ। গতিকে ফুড়ির গার্জেন হলে ই ফুয়ার লগে বিয়া দিতে রাজি হয়েছিল, ই নাওয়ালা বেটার লগে বিয়া দিতে রাজি হয়েছিল। বহুত দিন বেটায় ওয়েট করছে, লগভগ 1 বছর কোশিশ করছে, চেষ্টা করছে, বহুত মুরব্বী করছে, বিয়াটা বেটায় সাকসেস হয়েছে না, বিয়া হয়েছে না, এরা রিজেক্ট করে দিয়েছিল, তারা কোনো বলা মানছিল না। তখন তো তোর গেছে কিন্তু শেষ হয়ে গেছে গিয়া লগভগ 2-2.5 বছর বাদে, 2-2.5 বছর বাদে ও বেটায় পর যে এক বেটি আইয়া আবার আমার নৌকা বইছে যে ও নদী ওখানে পাড়ি দিবা তাই লোকে ছোট বাচ্চা এগো আছে। আমি লিয়া দেওয়া পাড়ি দেওয়া লাগছি, এই পাড়ি দেওয়ার অবস্থা আমি দেখলাম ও কথাটা যেন কতখান দিয়ে সময় একটা গল্প বুঝলাম যে এইগুলো তো ও বুড়ি ও বেটি যারে আমি বিয়া করতাম চাইছিলাম, আর যার বাদ বিয়ার মাত দিছিলাম আর তাই বাবাকে বিয়ারকে আমার কথাটা রিজেক্ট করে দিয়েছে। বুঝা যান না স্যার বুড়ি তোমার বেটার মনে মনে রাগ উঠিল আর হইল মানে কি তার মনের দিল জুড়িটাও দিল, চাইল যে হে যেমন কি বলে বিয়া করিয়া যদি সে বিয়া করতাম পারছি না তে বলার মানে কি বলবে বা উঁচু বা উঁচু করা যায়নি। বেটা চিন্তা করবো বেটা তার উঠবে সেখানে অন্য কেউ নাই। বেটি এই কথা তো রাজি হয়েছে না, কি বলে জেলা ফুসলাইতে লাগে, জেলা নিজের দিকে মানে কি মাইল করতে লাগে, এরা বাবার বাজারের সময় বেটিয়ে মানছে না। তখন ও বেটায় ও ভূতও লইছে বেটির কাছে ধরে লইয়া ও নৌকা খান্দাক নিয়া নদীর খান্দাক নদী নিচে এ নৌকা তো আর কুটি কুটি বলতা ওগুলো খাওয়া ধরিয়া উল্টা খাওয়া ধরছে আর মাথা চলে দিয়েছে পানি দিছে, তারপরে আমি বুড়ায় আর উঠায় আর ও কথা হয় বলে পরে ও ফুড়িও গুলো বেরিয়ে বলে আমি যেটা কইয়া ওখান তুই মানি না নাই তোর পরে মানি কয়েকবার করার কারণে ই হুদাইকে কয়েকবার করার কারণে ই হুদাই মানে কি হয়েছে। এখন যে সময় হুদা মরি গেছে তখন এ দেখলো যে বলে হুদাই তো শেষ, যদি সে বেটি গু এখন আমি নিয়ে পাড়ি দিয়ে দেওয়াই তখন আঞ্চলিককে কইব বেটিকে, তখন তো আমার হুদা ইগুলের মাছের উপরে এই ফাঁসি, যার কারণে হে জবরদস্তি করলো ও বেটির লোকে হে অপকর্ম করবার চেষ্টা করছে, চেষ্টা ই বেটি লোকে পারছে না পারার কারণে অবশেষ ই মানুষগুলো জানোয়ার তনে বত্তরিয়া ও বেটিরে উঠে বাড়া হয়েছে। বেটি অতটুক সতী আসলো, জান দিতে বাধ্য হয়েছে বেটি, কিন্তু নিজের ইজ্জত দিলাম কইতে দিছে না, বেটির ইজ্জত হেফাজত করছে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কই যে বেটিয়ে তাই ইজ্জতের কারণে জান দিলেইব আল্লাহ পাক পরবর্তীকাল আলামে তাই শাহাদাতের দরজা দেন। সুবহানাল্লাহ। তখন ই বেটিরে তো হে মারি দিছে, মারিয়া দেহ মাফ করে পানি ফেলাই দিছে। ও ঘটনা বলে দল্লাতে কইল আমি 20 বছর আগে এই মানবটা করলাম, এখন কেউ তো আর দেখছে না, নৌকা খালি আমিও আসলাম আর মারে আর বলে তো আমিও মারছি, আর কেউ দেখছে না, আর 20 বছর আগর ঘটনা, এর বাদে আমি এই জিনিসগুলো বাঁচিবার লাগি নৌকা চালানি বাদ দিয়া আমি কোথায় গেলাম, নৌকা চালানিটা বাদ দিয়া আমি কোথায় হয়ে গেছি, কিন্তু আল্লাহর লাঠির আওয়াজ নাই। আমার বাপ্পারে বল কি বলো, আমি আপনার সতর্ক থাকার দরকার। সমাজের যারা মানুষের শক্তি থাকে কেউ নিজের জুলুম অত্যাচার করো, আল্লাহর লাঠির আওয়াজ নাই, কেউ দেখছে না, কোন সাক্ষী প্রমাণ নাই, কিন্তু 20 বছর বাদে অন্য হলে কেসে ফাঁসিয়া তার শাস্তি উল্টো হয়েছে, ফাঁসি হয়েছে।
আল্লাহ নাম আল্লাহ গতিকে যদি সয় আমরা কেউর রূপে জুলুম অত্যাচার করি লুকাইয়া করি কেউর লাগানি বুঝানি যদি সে কাম করি কেউর ইজ্জতের রূপে যদি সে সওয়াল করি যদি সে উপর দেখেন না কিন্তু আল্লাহই দিয়ে সওয়াল আমরা সবেও ফরিতে সময় ও কথা বই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাওয়াইয়া আলামিন মানে শুধুমাত্র দুনিয়ায় নাই আলামিন মানে শুধুমাত্র দুনিয়ায় নাই বলকে আলামিন মানে হলো গিয়া যত জাহান আল্লাহ পয়দা করছে কুল জাহানর কুল কায়নাতর कुल सृष्टि जगत परवरिश करने वाला पालने वाला देखरेख करने वाला सब कुछ करने वाला रब्बुल आलामीन আমার বাপাই বল তোমরা কাজ করি আমার মা বলে বললাম বলে যদি ইজ্জতের কারণে হায়ার কারণে জান দিতে লাগে তে বেটিয়ে জান দিলেই তো কিন্তু ইজ্জতের মানে কি হইকে আজ আই দিলি তোরা আই সমাজের মধ্যে দেখা যায় যে আমরা যদি সয় এই কথা আমি গলত হইয়া না ভুল হইয়া না বলকে আফসোসের ইজহার করি হইয়া কত বৃহৎ মুসলিম এলাকার মধ্যে আমরা তো স্কুল কলেজের মধ্যে পড়াইয়া স্কুল কলেজে পড়াওয়া উল্টা মনোভাব রাখনেওয়ালা আমরা নাই স্কুল কলেজে পড়া আমরাও পড়েছি আমরা একটু শিক্ষক হলো আসলে আমরা পড়েছি স্কুল কলেজে গুরুদারেও পড়াইয়া দেয় কিন্তু এর বিরোধ নাই কিন্তু আফসোস ও কথার উপরে যে আজকাল আমরার ভিতরে যারা বেটির ডাক্তার পয়দা হইতে আসলা ইলা তো নাই এরা খানো পড়িয়া যায় আমি এটা কথা বলতে চাই না যে মাদ্রাসার মধ্যে দুনিয়ার শিক্ষারই দাম নাই এটা আমি বইয়া না আমি এক পাঠা পড়াইয়া জনগণ মাদ্রাসা ফয়লা উঠিয়া যেমন কি আমি আপনারে বুঝাইতে লাগে ও কথাটা বলে আপনি মাদ্রাসা দেন যাতে দুনিয়ার শিক্ষা দিবেন কথা পাওয়া লাগে আরে ভাই এই কথা কিন্তু আমি ধরলেন কি যেটা পক্ষপাত করনেওয়ালা মানুষ নাই আমি তো সময় পড়েছি কি মাইন্ডটা উল্টা আসলাম আর এখন আমি উল্টা এনে কারণ কি দাবাই করে আমি কারণ হইয়া রাখলে আমি জিনিসটা বুঝিয়ে দিয়া আপনি যদি সয় আজমল ল কলেজে গিয়া ও কথা কই বলে ইন্টারনে ডাক্তার কয়জন কয়টা হইছিল এই প্রশ্নটা আপনি আবার মানবা এই কথা কেউ মানবনি দুনিয়ায় কেউ মানবনি বলে আজমল ল কলেজ করে মানে কি কয়জন ডাক্তার হইছিল কয়জন ইঞ্জিনিয়ার হইছিল এই কথা তো প্রশ্ন আপনি করে আমাদের মানে কি বলে আপনি পাগলামি করেন কি এখানে ল কলেজ লয়ার কয়জন হইছিল আপনি জিজ্ঞাসা করুন আপনি লয়ার কয়জন হইছেন উকিল বালা কয়জন কয়জন ওখান থেকে বলেন আরে আমার মামা বলে আমরা আগে আমাদের আমাদের গার্জিয়ান কেউ কথা সার গিয়া যে বলে এই কয়জন বালা আলী বলতো আমরা সমাজের কথা সারি কয়জন বালা আলিম বলতো আমরা এই জিজ্ঞাসা করব আমাদের কয়জন ডাক্তার হইল আর এই জন্য আমরা ডাক্তার হইল করেছি ভাই জনগণ আমরা কোনো ডাক্তার কলেজ নেই কোনো ল কলেজ নেই কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই আপনি ইঞ্জিনিয়ারিং কলেজে জিজ্ঞাসা করবেন আপনি কত ইঞ্জিনিয়ার হইছেন আপনি জনগণ মাথা চাইছো আপনার আমি ওয়েলকাম করিয়া আপনি জিজ্ঞাসা করবেন বলে কত মুসলিম হতে দিয়েছিল আপনি কত বড় বড় আলিম কত হইছেন কথা আরে ভাই কলেজ অতনে ইঞ্জিনিয়ার কত হই মারা কত জায়গা আছে এক ইনস্টিটিউশন আছে এক ইদারা আছে যেখানে একজন মানুষ ইঞ্জিনিয়ার হতো এখন একটা জায়গা আছে যেখানে ডক্টর বলতো একটা জায়গা আছে যেখানে আরো কিছু বলতো এই জায়গা হইল কি ওখানে আমরা কাবিলা সাহেবের আসল গিয়া যে ইন্তরে একজন দিনদার একজন ভালো আলিম বলতো যদি সৈয়দ আলিম থাকে না নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছেন কিয়ামত আলামত করে আলামত লাগি দুনিয়ায় তো আল্লাহ ইলম দাইবে ইন্নাল্লাহ ইয়ানতাজিউল ইলমা বিইনতিজাইল উলামা আল্লাহ এই দুনিয়ায় তো ইলমরে উঠাইবো আলিম বলে উঠাইবে কিতাবপত্র দুনিয়াতে নাই কিতাবপত্র তো কুতুবখানার মধ্যে লেখা আছে আমরা দেখুন হাজারো কুতুবখানা আছে আপনি এক্সাম্পল মানে কি ডিজিটাল জমানা আপনি মোবাইলের মধ্যে নেটের মধ্যে করুন লাখ লাখ কিতাব আপনার তো আছে কিন্তু হালি কিতাব তো লইতো নাই কিতাব তো লাইব্রেরিতে আছে ইদের পড়নে वाला আইসাই আমার বড় বড় আলিমুল্লাহ বলে যে তা কিতাবে লেখিয়া হইয়া গেছে আমার বাবাই বল কিতাব পড়রা বুঝরা আলিম তো দুনিয়াতে উঠি গেছে নাই বলে তা কিতাব বুঝরা মানুষ পয়দা হইতো না কিতাব তো আছে কিতাব তো আমার সামনে আছে কিতাব পড়িয়া বুঝছো কে কিতাব তো আছে ঠিক আছে তো এর বাইরে যদি হওয়া কিতাব তো কিতাব বুঝতো কে বুঝনে वाला আমার সমাজের মধ্যে আলিম বল পয়দা वाला এর কারণে আমরা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বইছেন হিকায়া দিছেন আল্লাহ আমারে বলে তুমি কও আর আমরা এই কথা জানি যে হজরের মধ্যে ইলা কয়েকটা জায়গা আছে যে জায়গার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় বড় মুতবারক জায়গা আছে এটা জায়গার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়
হাদিস শরীফের মধ্যে আইছে, হাদিসে পড়াইতে পাইলাম নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর ঘরের তওয়াফ করতে সময় হজরে আসওয়াদ তনে ও দোয়া করবা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এগুলো এক তো তাফসীর লিখে ওদাটা এক তাফসীর যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বল এগুলো কত হইলগি যে বলে ও আল্লাহ আমারে বালা বেটি নসিব করো। এই দুনি এই আয়াতের তাফসীর তো লিখে ওদাটা বলে বালা বেটি নসিব করো। ইয়া আইতি যাবে বলে ভাইয়া এখানে আমি জয়নগর মাদ্রাসা আমি একজন কম ইনিওয়ালা মাদ্রাসা আপনাদের সামনে ভাইয়া আমি জয়নগর মাদ্রাসা ফতোয়া বিভাগের দায়িত্ব আছি যাবে ভাইয়া প্রত্যেক দিন আমার গেছে মাদ্রাসায় থাকবে। এবারে যদি আপনি লাগাই কোন কারণে বলে আজকাল পুরো আমরা সমাজের মধ্যে বেটিয়ে বেটারে গালিয়ায় বেটা ইয়া কইতে তোমার মধ্যে বাধ্য দেয় আমরা আমরা পর বলে বেটিয়ে গালিয়াইছে বাড়তে বেটা তালাক দিয়েছে তখন কোনো না কোনো স্রোতে চান্স লইয়া মানে আর কি বাসিবার কোনো হে সোর্স তুকার কোনো রাস্তা তুকার ওদিকে হে আমার কথা বুঝাই তো স্যার বলে হে মেন্টাল যাবে বড় পেশারও আসলো পেশারও কিতা লাগিয়ে আসলো বলে বেটিয়ে বেটালা লাল দেয় দিছে এর কারণে এই ঘটনা ঘটেছে। বেটিয়া কি তারে উঠাইছে বলে বেটিয়ে তারে গালিয়েছে বেটিয়ে মারি দিছে কয়েকটা ফতোয়া এই সময় এখন দেখো কা আমরা তুই আব্দুল সাদি ফতোয়া পেন্ডিং করা কি গিয়া কোন সূরত না পাইয়া না এখানে কোরআন হাদিসের উল্টা কিছু পাওয়া যাইতো না। কোরআন হাদিসের উল্টা হইলে আমি এতলে যে জানিলা কথা নাই সারা সমাজ শিক্ষিত সমাজ আমি কোরআন হাদিসের উল্টা দিছে ফতোয়া দেই আমি উলামা বলে ধরে লই সত্য নাই সমাজ বড় করে বড় সাহেব দিছে কই যে কোনো মানুষের কই কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে ভুল মশলা দিয়ে সমাজের মধ্যে চলে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করছি আর এই কোরআন আমি ইবাদত করব। গতিকে আজ দিন পর্যন্ত কোরআন রেখে বিদায়িত আছে না কোরআন রেখে বিদায়িত করা হয় কোরআন জিন্দা হাদিস জিন্দা। এখানে কোরআন আমরা শুধুমাত্র কোরআন থেকে বুঝতে পারতাম না কোরআন বুঝতে হইলে এই হাদিসও আল্লাহ এই হাদিসও আমরা রাখবো। গতিকে যত সময় পর্যন্ত কোরআন জিন্দা আর কোরআন হামেশা জিন্দা গতিকে হাদিসও হামেশা জিন্দা এই দুইটা থাকবো। আর সারা যত মুসলিম আছে আইজি দিয়া এটা কোরআন হাদিস থেকে উত্তর হইছে অন্য বাংলাদেশে কেউ কিছু কইছে না কেউর উপর থেকে কোনো মুসলা নাই কেউর আইডিয়া হিসেবে কোনো মুসলা নাই বলে আমার আইডিয়া এটা কথা এর আমার বড়রাই কইছি মানে মনে হইছে আমি কইয়া গিয়া এর বুজুর্গে আর বুজুর্গরে জিজ্ঞাসা করলাম বলে আমার খান নদী দিছে খাজওয়ায় তে মুসলামতে আমার কোন আঙ্গুল দিয়ে খাজওয়াই না আমার সামনে হাউলে ধরছে এখন আমি আঙ্গুল দিয়ে খাজওয়ালি লাগে গিয়া কোন আঙ্গুল দিয়ে আমি খাজওয়াইতাম এই বুজুর্গে কইলা বলে আমার তো আকলেও কথা কইয়া কিন্তু তো বুড়ি দিক দিয়ে আমি খাজওয়াই কিন্তু হামাই তো না কিন্তু আমি তো লেখা নিয়ে বলতে পারি সুটা আঙ্গুল দিয়ে তো খাজওয়ালি না কইবা আমি এই কইলা তো তোমার আকল কোন আমি শুনলাম যে রাখো তো অনলাইন আছে কিতাবও কিতাবে দাও পাবো সুন্নাত কিতাব আনবো খলিজন দ্বারা কিতাব আমি তো কথা কই এরা প্রমাণ হইল কি ওগুলাটা যে মুসলিম আছে আইডিয়া আকল দিন আগাই বল কিতাব কোরআন দিয়া কিতাব কোরআনের মধ্যে দেখতা আছে। আমি কথা কইতাম সাইয়া যে তারা খানদান দেখিয়া নিজের তো দিল বলে কিন্তু আমি আর কিছু করবার দরকার নাই এখানে কোরআন শরীফে কইছে আপনারা তোমার রাতাম ফাইনসাকুম বিমারুফ ও তাসরিফুম বিইহসান দুই তালাক এক তালাক বরবাদের চান্স আছে ঠিক করার কিন্তু আল্লাহ কোরআন শরীফে কইছেন সারা জাহানত লাগি সবই কথা শোনার দরকার এই কথা বেসিক আর দুনিয়ারই মাসলা আমরা বলো যে বেটির লগে দরবার হয়ে গেলে আমরা 10 কোটি তালাক বা করে নিতাম নি আমরা কোরআনে কিতাব কি কথা আমি বোঝার দরকার কোরআনে কথা বল ফাইন তাল্লাকাহা অর্থাৎ দুই সহির মানে বেটা 3 নম্বর তালাক দিলাই গিয়া যে কোনো কন্ডিশন যে কোনো হালত 3 তালাক যদি দিলাই ফালা তাহিলু লাহু মিন বা'দ 3 তালাক দেওয়ার জন্য যে এই বেটি তার লাগে হারাম হইতো না তার লাগে হামেশা লাগে হারাম হই দিব গিয়া কত সময় পর্যন্ত হামেশা লাগে এই বেটি হালাল হই দিব গিয়া যে বেটি বেটা 3 তালাক দিব গিয়া কত সময় হাত্তা তানকিহা যাওজান গায়রা কত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত এই বেটির লগে বিয়ে হইতো না কিন্তু আমি তো কইয়া কোরআনের আয়াত দিয়ে তার অর্থ কইয়া আপনি আলিমুল আমার থেকে বড় আছেন দিনা বললে বলি এত অর্থ দিতা এত অর্থ কি তাহলে আমি এটা কি গেলাম ইশারা দুনিয়া আলিমুল আমার অর্থ কি আইছো সবে জানে গিয়া গতিকে আমরা সমাজ সংস্কারের দরকার আমার আপনার বেটা মানুষের কথা বুঝার দরকার যে জুডিশিয়াল দরবার লাগে এটা আসলে তারা কি বারবার লাগে গাইলোর মধ্যে আর মাইলোর মধ্যে তালাকের ব্যবহার করবার লাগে শরীয়তে বলা হয়েছে
কিন্তু আমি জায়গার মধ্যে কথা বুঝাইতে চাইছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানা এর অর্থই লাগি আল্লাহ আপনারে বালা বেটি দিতে বালা নারী এল্লাহি অন্য হাদিসের মধ্যে আইছে হাদিসের মধ্যে ইসলামে কইছে ইয়া আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়াই তো নে দুনিয়াই তো সব আল্লাহ দিছে ফায়দা উঠাইতায় আমার আপনার লাগি না বানালি দিছে যেন আমি আপনি ইউজ করতাম, কিন্তু যদি সেই দুনিয়ায় করে সবথেকে বালা বস্তু ওটা যে যদি সে কোনো বালা বউকে পাইছে, স্ত্রী যদি সে তার ওয়াইফ যদি সে বালা পাইছে এনে বালা ওয়াইফ পাইলে তার লাগি গোটা জন্য তৈব, আর আপনি যদি সে পাই গিয়া তার লাগি জাহান্নাম হইব। জাহান্নাম হইব কিনা এগুলো বিষয়ে আপনারা দেখতে চাই যে আমার অভিযোগ আপনারা এই বিষয়টা বলব নেপালের বলে তারপর জাহান্নাম কিনা মাইক্রোসফট দ্বারা কি যায় বাড়ি দিছে। গতিকে যদি সয় আমি আপনি আগে যদি সয় খাতুন বালা হয়ে গিয়া এক যদি সয় বেটি বালা মানুষ হয়ে গিয়া ইনো যত মানুষ আসলে শিক্ষিত মানুষ যত শিক্ষিত ইন্টেলেকচুয়াল আসলে গিয়া দাঁড়িয়ে হওয়া আসলে গিয়া আমি কি বলাটা গ্যারান্টির সহিত হইতাম পারি আর আপনাদের সামনে অন্তত মিডিয়া চলে দিতে গিয়া বলে প্রত্যেক মানুষ বড় বড়ার মধ্যে তার মা আছে। মা যদি সে ঠিক হইছে না, মার জড়িয়ে যদি সে মানুষ শিক্ষিত হইলে মা জড়িয়ে হইব সব টাকা। আমি যদি সে পড়াইয়া গিয়া আমি তো সবসময় মা হাত থাকে ভাই, আমি গেলে রাইত যাইয়া আবার সকালে উঠিয়া ইয়া বেটায় আমরা মানে কি ফলো লইয়া রেডি তুমি আওয়া মানে তোমার চলে গেল উল্টিয়া পড়িয়া পড়িয়া তুমি মাথা দিয়ে আসবে, আবার তুমি মনে নিল সময় বোঝাই দিয়ে গিয়া আমার কোথায় পড়েননি, আমি পড়েছিলাম নি, আমি পড়িয়া নি এই মতো আমার বাপের চেক করার সম্ভব আর না, তাই অন্য জায়গায় আসলাম রুজি রোজগার করা। আমরা আমার মায়া মারা উঠাইছি যে যত হাল করেছে এই পিন্ডালের মধ্যে আমার আওয়াজ যত হালের মধ্যে দাঁড়িয়ে আমি একদা দাবির সহিত হইতে পারিয়া গিয়া বলে দিছে আওলাদে পড়ে তার মধ্যে মানবতা পড়ার মধ্যে মানবতা যদি সয় মার গিলর মধ্যে ই আগুনটা আল্লাহ পয়দা করে দে যারা হযরত মারিয়াম আলাইহিস সালামের মার মধ্যে ই আগুনটা দিছিল আর তাই আল্লাহর কাছে দোয়া করলা বলে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাম্মাদান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইগা শুধুমাত্র খালি মুক্তি কইলই তো নাই, ই আয়াতে আমারে কথা বুঝা যে বলে মায়ের দোয়া করা লাগবে, মায়ের দোয়া করা লাগবে আওয়াজ লাগি কেন ফাতাকাব্বাল মিন্নি তাই কইছিল যা বলে আল্লাহ আমি তো মানাতাম মানছি আল্লাহ আমি কবুল করে। এর দ্বারা বোঝা গেল মার যদি সে ইরাদা হয় তে মায়ের দোয়া করবো এই আওলাদ লাগি, মায়ের রোজা রাখবো দরকার পড়লে এই আওলাদ লাগি, আর মায়ের যদি সে দোয়া করে মায়ের রোজা রাখে এটা বেকার যাইতো না আওলাদের হুকুম হইবে। ই বারাত মাদ্রাসা যদি সে আমরা ফুলিন্তরে পড়াই গিয়া তে এটাও লাগি এফেক্ট খানদানও লাগি এফেক্ট জায়গা লাগি বড় বাড়াবাড়ি তুমি ভিডিও ফয় তারা ফয়দা হইব তারা রেস্টুরেন্ট বালা আমরা শিক্ষা পাইব আওলাদ বালা পাইব সমাজ ভালো হইব, সমাজ আমার ভালো লাগে। আর সমাজ ভালো হইতে হইলে নারী শিক্ষার দরকার, নারীর মধ্যে যদি হয় ফুলিন্তর মধ্যে যদি শিক্ষা থাকে না যেমন আপনার সমাজ উন্নত হইতে পারে। আর আমরা যে মাদ্রাসার মধ্যে ইয়া হয়েছি এই মাদ্রাসার মধ্যে প্রত্যেক বেটির দিয়ে কথা ইল্লা করিয়া দরকার, যারা মাদ্রাসা পড়াইতা তবু ঠিক আছে তারা পড়ার খেয়াল রাখতে দরকার, খেয়াল রাখার কারণে আর যারা মাদ্রাসা পড়াইতে রায় না আইস্কুল ই খতমে বুখারী দরজার মধ্যে ই তার বাক্কাই দাদা দরকার যে রমজান করে ইনশাআল্লাহ আমার ভূমি মাথার মধ্যে পড়াইবে ইনশাআল্লাহ বেকার নাই তো আমার আমরাই পড়াই না। আমি এক ওয়াজ ইসলাম ওয়াজ দেওয়ার পরে কোন এক মুরব্বী মাত্রে পাই না আমার কায়নাতের মধ্যে সম্পর্ক তাই করিয়া ও নাটে ওর বানাতর আমার বসে গেছি ও নাটে ওর বানাতর এ ফুরিয়ে তাই 60 বছর যন্ত্রণে পড়লা আর আল্লাহর শুকর তাই নামাজ মাদ ইত্যাদি জানতা না বড় হয়ে গেছিল বিয়া বড় হয়েছিল হত হয়েছে উদামত বাইরেছিল তো এটা কোন জরুরত যা মারি হয়ে যায় কিন্তু হকিকত হিসাবে নামাজ ইত্যাদির নিয়ম নীতি যেটা আছে মুসলিম আসাইল যারা আছে ইত্যাদি বেটায় নামাজ পড়া জানতা না তার গড় ই বেটিজন শিক্ষা আলামার কারণে ইবাদত পড়ার কারণে তাই এনর্গেস্তনে নামাজ ইত্যাদি সারা মুসলিম আসাইল গিয়া আমারে দুই তিনটা ওয়াদার মধ্যে বলতে বলে হুজুর আছে ঠিক আছে মনে হচ্ছে আল্লাহ করে রাখবো ঠিক আছে। এক ফ্যামিলি উন্নত হইব গিয়া এক ফ্যামিলি উন্নত হইব গিয়া যদি সয় বেটি মানুষের যদি সয় অবদান থাকে। আমরা নবী আলাইহিস সালামে কিতাব হইছে আমরা নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন বলে দুনিয়ায় যে কোনো মানুষে ই আরবর যত মানুষ
আমার উপরে অবদান আসলো, সারা অবদানের বদলা অমুক বেশক আমি নিলেইছি, দুইজন মানুষের বদলা আল্লাহ নিয়ে পারছি। তার তো একজন মিলে গিয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অবদান হইল গিয়া আমরা বলেন কি ইসলামের উপরে, আর আমরা নবী আলাইহিস সালাতু ওয়াসালাম। গতিকে আমার বাবাই বল, যদি বেটি ঠিক হয়ে যায় গিয়া, গরুর বেটি ঠিক হয়ে গিয়া, আপনার রুজির মধ্যে বরাবর কত হইব, আপনার একটা টাকা পয়সা রুজি করলাম, এগুলোর মধ্যে আপনি উন্নত হইবা। তাহলে নিশ্চয়ই বড় মধ্যে আইছে ও বেটি তোর মধ্যে খুব লম্বা চূড়া আল্লাহ আসছেন না, শর্টকাটের মধ্যে তারা জন্য কি বার্তা আছে, আপনারা শর্টকাটের জন্য কি হইব, নিশ্চয়ই বড় মধ্যে আইছে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন মান সাল্লাত খামসা, যে বেটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়িব, রমজান মাসে রমজানের রোজা রাখবো, আর নিজের সৌহর কথা মানবো, স্বামীর কথারে মানবো, অনুসরণ করবো, ফালতানুকুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, জান্নাতের যে গেটে দিয়ে গিয়ে যাইবো ওটার শর্ত পাবো। সুবহানাল্লাহ। আমার বাবাই বল, যে ফ্যামিলির মধ্যে যদি সে হরকাম আছে গিয়া, তিন স্বামী স্ত্রীর মধ্যে বুঝাবুঝি নাই কারণে আছে গিয়া, বেটি আনালি কারিমার কারণে আছে গিয়া, যদি বেটি সমঝদার হয়, বেটির মধ্যে শিক্ষা থাকে, ইনশাআল্লাহ আমার ফ্যামিলি আমরা যতক্ষণ আছি আমরা আগ বাড়িব, আমরা শিক্ষার মধ্যে বোঝাও আগ বাড়িব। গতিকে আমরা পড়ার জায়গাত বইছি, এই পড়ার জায়গাত বইয়া আমরা মানে কি দৃঢ় হিসাবে আমরা এই কথা ইরাদা করি, যেগুলি আমরা এই মাথার মধ্যে পড়াইতাম গিয়া, শিক্ষার মধ্যে আরো যত উন্নত জিনিস আছে আমরা পড়ার ঠিক আছে করবো গিয়া। দেখুন বেটিদের বিষয়ে শিক্ষা লই, আর বেটির শিক্ষার উপরে দোকান জোর, আজকে এই কথা 1400 বছর বাদে আমরা বলে গেলে কথা নাই। আমরা বিষয়ে দেখি যে আমরা দেখব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে সাহাবায়ে কেরাম বলে ও কথা কই বলে হযরত কানাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আফকাহান নাস ওয়া আ'লামান নাস, যে হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মানে কি মুহাদ্দিসা আসলা, বড় মুফাসসিরা আসলা, তার জিন্দেগি তাই ফতোয়া দিতা, মুহাদ্দিস শরীফ তাই তো তার কাছে দাওয়া করে দিতা, এরবার কামিল বলে কিছু নেই। হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেস্তনে ইলা কোনো ব্যাপার নাই বিনয় যে কোনো হযরত আয়েশা গেস্তনে হাদিস পড়িত নাই। আর হযরত যেমন কত আগে আজ থেকে 1400 বছর আগে বেটিন তোর পড়ার কথা লইয়া আর বেটিনতে পড়িয়া হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়িয়া সবতরে বড় মুহাদ্দিস আর মুফাসসির বলছেন। ও জায়গার মধ্যে হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার একটা মাথায় জড়িয়া আমরা বানাতো বড় আসি করিয়া আমরা বাবাই বলি কথা জানার দরকার, বলতে কথা আপনারা জানলেও আবার জানার দরকার। কোন সময় কেউ কয় ও কথাটা যে সময় নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালামে হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিকাহ করছে, তখন হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স আসলো 6 বছর। আর যে সময় পানি দেওয়ানি হয়েছে, রুখসতি হয়েছে, তখন সিদ্দিকা বয়স আসলো 9 বছর। আর এই সময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স আসলো 53 বছর। এমন কিছু কিছু জায়গা নতুন নতুন শিক্ষা বুঝবার আগে মানে প্রশ্ন শুরু, কেউ কয় ও কথা ভুলে যে কত বেশ বয়স নবী আলাইহিস সালাম, তার বয়স 54 বছর বা 53 বছর, 53 জানো, আর 53 বছর বয়স মাত্র 9 বছর, কত কষ্ট করিলে কত বেশ বয়স ইয়া কি কারণে করা। কিছু আছে কয় যে তার পথ তার যে জানে না বলি বল, আমি আপনাদের এই কথাটা কইতে চাই আর বলি আমি আপনি বুঝার দরকার। যদি সে আমার কোনো বাপ ভাই কোনো মা বই যদি সে কথাও বুঝতে চাই বলে আখের নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে কিতাব লাগি হযরত সিদ্দিকারে বিয়া করলা, এই কথা বুঝার দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে যে প্রশ্নরে যে মাইন্ডলিয়া এই কথা এই মানুষে নিশ্চয় হে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সিরতে পড়িত আসলো, আমরা নবীর জীবনীরে পড়িত আসলো, পড়িয়া হে মানত যদি সে হে পড়িত তে বুঝলো নে, আমি আপনি যদি সে পড়ি তে আমি আপনি বুঝবো যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স 25 বছর। আর ওই সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবী বিয়া করছেন, এই সময় তার বয়স 40 বছর। প্রায় মানে কি জামাই বলতো নে আমরা নবী নবে হযরত খাদিজার বয়স এই সময় প্রায় 15 বছর বেশি, 15 বছর বেশি। সে আছে রাজি নম্বর 1। নম্বর 2
নবী আলাইহিস সালাম এর বাইরে যত বিভিন্ন বিয়া বছর গিয়া সারা হইয়া কি বয়সাল মানুষ সারা কোন জায়গায় হয়তো মারা গেছেন শহীদ হইছেন এন বেকুজি হই গেছেন গিয়া এন বেকুন পড়ে গেছেন গিয়া নবী আলাইহিস সালামের কাছে বিয়া করিয়া আশ্রয় হইছে এই কথা তো বাইরে আপনি জানানো না। দুই নম্বর ইগুলো কথা আপনি বুঝুন তাও এই নবী আলাইহিস সালামে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জায়গার মধ্যে বিয়া করছেন এই জায়গার মধ্যে বহুত বড় একটা রহস্য আছে বাবা ভাই রহস্য কোনটা ওখানে আমরা বুঝাইতাম সাইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন নবী করিম আলাইহিস সালাম ने পুরা মানব জাতির লাগি আইডিয়াল এবং নমুনা বানাইয়া পাঠাইছেন সারা লাগি এমন পর্যন্ত বানানোর মানুষ লাগি আমরা নবী আলাইহিস সালামের লাগি আদর্শ আর একজন মানুষের দুইটা পার্ট ইয়া থাকে তার লাইফের দুইটা পার্ট ইয়া থাকে একটা হলো কি মানুষের লোকের একটা সামনে আর একটা হলো কি তার গরর গেরেরও জিন্দেগির একটা হয় পারিবারিক জিন্দেগির একটা হয় আর এই নবী আলাইহিস সালাম আমরা লাগি নমুনা এবং আদর্শ শুধুমাত্র পাবলিকের সামনে মানুষের সামনের এই জিন্দেগির নাই মানুষের সামনের জিন্দেগি তথা পারিবারিক জিন্দেগি হর একেবারে নবী করিম আলাইহিস সালাম আদর্শ। এখন নবী আলাইহিস সালামের পারিবারিক অর্থাৎ আমি আপনি পারিবারিক মাসাইল কিতাব পরিবারের লোকে বাড়ির লোকে মানুষের চলা উঠা বসা কিরা করতো এই উঠা বসা কিরা করতো কি কথা লাগে ইত্যাদি স্কুলে পড়িয়া বেটিন্তর পাশে যেটা মুসলিম মাসাইল আছে বেটিন্তর আমাদের যেটা মুসলিম মাসাইল আছে এই মুসলিম মাসাইলের আমাদের যেটা হাদিস কোরআন আছে এই হাদিস কোরআন সমাজের ভিতরে আইতে হইলে একজন বেটিও শিক্ষক করার দরকার একজন বেটিও আলিম করার দরকার যারা আমরা এই বারাত পাগল মধ্যে দেখো বেটাই তো আমরা ইসাই তারা খুলে যাইতাম বেটিনতে কথা ফুল ধরে খুলেইবা লাগি এই জায়গার মধ্যে শিক্ষয়িত্রী অর্থাৎ বেটিন শিক্ষক আছেন মাথা কাটবে ফুল ধরে দেখাই করবার লাগি এখানে হোস্টেল মাদ্রাসা ফুলিনির রই যদি এখানে বদল নামাজ টাইমে নামাজ পড়াইবা লাগি এখানে তরবিয়ত কথা উল্টা পাল্টা না করবার লাগি এই রকমের চালাইবা লাগি আমরা খবর লই আসাদ বাবুর লগে ওই আলোচনা বিলোচনা করি কমিটির মানুষ আমরা কুদ্দুস ভাই লগে ওই আলোচনা করি আমি জিদ্দার ভাই তাই বহুত মেহনত করছি গিয়া কুদ্দুস ভাই তাহলে তখন এই কারণে কি কাম জায়গা এই মাসা বিষয়ে আলোচনা করা হয়েছে তখন কইতে না বেটিকে ওয়ান করো কোসাইটো কাম করো বেটাই তো কোসাইটো কাম করো তো নবী করিম আলাইহিস সালাম এই গ্রুপ এই আহাদিস যেটা হইল কি বেটিন্তর লগের সম্পর্ক ইতা জিনিস করিবার লাগি একটা ফুলিনেও একটা মেয়ে মানুষেরও আলিম আর মুহাদ্দিস বানানোর দরকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি সয় নবী আলাইহিস সালামে তার মুরিদ বানাত খুলে দিতাম যে যেগুলো মানুষ ঈমান আনতেন না এরা ইসলামের খেলাফ প্রপাগান্ডা করার চান্স পাইল না এর কারণে তো আল্লাহর নবীরে আল্লাহ পাক পরবর্তীকার আলামিন নবী আলাইহিস সালামরে লেখাপড়া করে দূরই রাখছেন লেখাপড়া করে দূরই রাখছেন 40 বছর বাদে আমরা নবীর নবী হইছেন আমরা নবীর কোনো লেখাপড়া করছেন না আল্লাহ কোরআন শরীফে বলে ওয়ালা তাহুতুহু বিয়ামিনিক ইদান লারতাওয়াল মুবতিলুন ও নবী আপনি তো ডাইনা দিয়ে লেখা করেন না যদি আপনি লেখাপড়া জানতাম যে যারা মানুষ ঈমান আনছে না এরা ইসলামের খেলাফ প্রপাগান্ডা সাজিশ করবার লাগি তারা চান্স পাইল না তারা হইল বলে তাই তো ফড়িয়েইতে হবে ওই পাইয়া না এর কারণে নবী করিম আলাইহিস সালামে আল্লাহ আনা প্রয়োগ করছে আর বাদে আল্লাহ নবুয়তের জরিয়তে আউয়ালিন আর আখিরিনের ভিতরে সারার ইলমে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন আমরা নবীর দান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উহিদু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আর দুই জনের বাদে সবথেকে বেশি ইলম আল্লাহ আমরা নবী আলাইহিস সালামের দান কিন্তু নবুয়তের আগ পর্যন্ত আল্লাহ তাআলা দান প্রয়োগ করছে আমি এই কথা আপনাদের বুঝাইতাম চাইয়া যে আল্লাহর নবীর বড় ইলা একজন বেটিয়ে বড় মানে কি হাদিস বা দরকার যাতে কথা হাদিস হল উম্মতের সামনে আয় এবার বারাত তুললে তো হিদায়াত চান্স পাইলা অনেক আনা বানাত তুলিয়া দিয়েছে কোনো ফ্রিনে রাস্তা তাহলে চান্স পাইলা অনেক আর মুরব্বী মানুষ ভাই পড়ার একটা এইজ আছে পড়ার একটা বয়স আছে এই বয়স যদি সে পড়ে না মানুষে তে পড়িত বাধ্য নাই এর কারণে এবার আমরা বুঝে নিয়েছি বড় মানুষ বলে তুমি কত শুরু করো আপনি তুমি ডাক্তার বলে দাও কি বড় হয়ে বলতে বাধ্য নাই ও গুরুতা হবে তার সময়ও তারা পড়া গেল এর কারণে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের বড় ওলা হাম একজন মেমান জোর দরকার বয়স বেশ হইতো না কম হইতো যাতে ডিকিবার বয়স বুঝছেন কি ভাই এখন ও বয়সের মানুষ তো সে শিখতে পারে এর কারণে আকায়ে তো জানা
সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর আঞ্চলিক দান করো আরো 9 বছর নবী জীবিত আসলা হযরত আয়েশা দেওয়ার পরে আর 9 বছরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কত বড় এই 9 বছর পড়িয়া মুহাদ্দিস আর ফকিহ বঞ্চনীয় বাইবল বড় বড় আলিম উলামা বলে কই বড় বড় সাহাবা হলেও তার ছাত্র বড় বড় সাহাবায়ে کرام হলো মাতা করি বলাটা বলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা না হইলে আমরা দিনের বহুত অংশ আমরা পাইলাম না হযরত সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার দিনের লাগি এই মযহবের লাগি বহুত বড় অনুদান গতিকে আমার বাপাই বলে বেটিন করে ফুলি মাত্রে আমি আপনি কম বলে অনুদান মানলে আসবে তাও আল্লাহর শুকর ইকিয়া জমানার বড় থেকে বড় শিক্ষিত মানুষ বলতে পারে কিন্তু জরুরি যদি আমি আপনি তাদের উপকরণে দেওয়া এই খাবার যদি আমি আপনি লাগাই না তে আমার বাপাই বলে তাহলে আমার আপনার লাগিব মানে কি নিজেকে খান্দাত পাইয়া বড় আফসোস হইল আমার আপনার লাগে দেখো কাল আত্মদা আমি হইয়া ইসলামর আর ইমানর আমি আপনি যদি সে পড়ি নাই আমি আপনি পড়াই নাই আমি আপনি বয়ান দি নাই আমি আপনি বয়ান শুনি নাই আমি আল্লাহর উপরে কোন ihsan করছি ওর উপরে গিয়ে পড়িতে সময় কুলু আল্লাহ পড়িতে সময় ও কথা কইছে কুলু আল্লাহর মধ্যে আল্লাহ কইছেন আল্লাহুস সামাদ আমরা সরাই পড়ি আমরা সরাই জানি মতো বলে আল্লাহ বেনিয়ান আল্লাহ কোন জিনিসের মুহতাজ আল্লাহ কোন জিনিসের দরকার নাই আমি আপনি পড়ি লিছি আমি আপনি পড়াই লিছি আমি আপনি কইয়ার হুনিয়ার এর মতলব আল্লাহর উপরে ihsan করিয়া দিলাম কথা আমার বাপাই আল্লাহ আমারে আপনারে কাম লই গিয়া এটা হইল আল্লাহর কালাম আল্লাহর দয়া আল্লাহর মায়া এই জায়গার মধ্যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার কথা যদি আমি আপনার শুকরিয়া আদায় করি না বড় মানুষ হয়ে যায় আমার আপনার নেক আমল হইছে আপনি তবলিগি আপনি তবলিগালা আপনি অমুকালা আপনি মেসাব আমি মেসাব ইগু বড় মানুষ হয়ে গিয়ে আবার আল্লাহর কাছে বর্তমানে হাদিস শরীফের মধ্যে মিশকাতুল হাদিস বলে আমরা নবীর উম্মতের আগে দুইজন মানুষ আসলাম একজন লাগি বড় নেক মানুষ বড় বড় মানুষ তাই আর একজন লাগি এরা কিছু গুনাহগার কিছু উল্টাপাল্টা করি লাগিয়া এই যে নেক মানুষ হইলা এই নেক মানুষে ওই গুনাহগার রে ভাইয়া বলে তুই তা সাহাবা তুমি গুনাহ করেছিস গুনাহ করে তাহলে বলা তো কি বড় বলে ও নেক মানুষে আয়া পাইলে এই গুনাহগার দে বড় হেরে গুনাহ করি লাগিয়া তাই এই কিছু বেদুদি কিতাব পড়া পাইলে ফাইয়া উঠিয়া বলে দূর বাপরে বুঝাই এটা বুঝছ না কত বুঝাইলা আমরা বহু মানলে না এমন এক বেদুদিনে কাম করে আমি কসম ভাইয়া আল্লাহ করে মাফ করে দিব ওখান থেকে কইলে দুটোর মধ্যে বাদে তার সময় মধ্যে দুইজনের মওত হইল মওত আমাদের দুইজন আল্লাহর কাছে হাজির আল্লাহ গুনাহগার বান্দারে জিকার করলো বলে কি জানো তুমি গুনাহ কি তালে করতে এই বেটা বলে ওয়াল্লাহ আমি তো কমজোর বান্দা শয়তানের ওয়াসওয়াসা করি আমি বলেছি কিন্তু আমার আশা হইল কি আপনি তো আর রহমান আর রহিম আপনি অতি দয়ালু আপনার দয়া সাগরের কোনো সীমা নাই আমার আশা হইল কি আপনি মাফ করে দিলেন ও আশা এখন আমার ভিতরে আসলো আল্লাহ পাক পরবর্তীকালে আমাকে কইছেন বলেন যে সময় তোর ভিতরে আশা আসলো ও আশা এখানে আমি তোর লগে মামলা করলাম যা তোরে মাফ করে দিলেন সুবহানাল্লাহ যে নেক মানুষ তারে আনলো আনিয়া বলে তুমি কিতাব দিয়া বলে কসম পাইয়া তারে মাফ করিতাম নাই তোমার বান্দা নিয়ে তুমি কি তারে কসম পাইয়া বলে তারে মাফ করিতাম নাই পরিষ্কার করে বলে দাও তাকে জাহান্নামে ফেলাবো এই হাদিসের একটা মধ্যে সাহিবুল জান্নাতে ও কথা কই যে এই জায়গার মধ্যে এই নেক মানুষরে কি তারা গেলে জাহান্নামের মধ্যে দাঁড়াইলো এবারে নেক মানুষ আর ও কথা পাওয়ার কারণে ও কসম পাওয়ার কারণে তারে আল্লাহ জাহান্নামের মধ্যে কি তারা দিল বলে ও কারণে দিল তাই তার নেক ওয়ার উপরে বড় মানুষ হতে হচ্ছে তাই তার নেক মানুষ হওয়ার কারণে বড় মানুষ হওয়ার কারণে আল্লাহ তার নেকের পছন্দ করছে না জাহান্নামের মধ্যে দাঁড়াইছে এর মতলব কি কাম নাই ভাই বল বোঝানো দরকার এর মতলব এই কাজ নাই কোন মানুষের বিষয়ে গলত কাম করে যে আমি আপনি তারে নহিয়ার মুনকার অর্থাৎ বাদ জিনিস করে নিষেধ করতাম না এর মতলব এই কাম নাই এখানে এই উম্মতরে আল্লাহ জিন্দা রাখবো কত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত বাধা খাবার আদেশ আর বাধা খাবার উপরে নিষেধ করা এই সব কাম চলতে থাকে আর যে সময় বাধা খাবার উপরে আদেশ দেওয়া আর বাধা খাবার নিষেধ দেওয়া শেষ হইব অর্থাৎ আমর বিল মারুফ নহিয়ার মুনকার শেষ হইব আল্লাহ এটা সব শেষ করে দিব তো নিয়েছে গতিকে বুঝা গেল আমি আপনি বাদাম কোরআন থেকে বার করে আগাইয়া আনতাম বাদাম দেখলে তারে বাদ দেওয়ারই লইতাম কিন্তু বেদাতি জিনিস নাই
আমরা যদি সে চোখ বুঝিলাই কইতো না ইমাম সাহেব জুম্মার মধ্যে খুতবার মধ্যে কি হাদিসগুলো পড়ই আল্লাহ বলেছে ইয়া জিবরাইল আনিল মাদিনাতা কাযা ওয়া কাযা বি আহলিহা জিবরাইল ও জায়গার বস্তি দেখায় ও বস্তিতে তার আহল সহ মানুষ সহ সব সহ ধ্বংস করে দেব এই বস্তিটা ধ্বংস করে দেব হযরত জিবরাইল বলেছেন বলে ইয়া আল্লাহ ইন্না ফিহা আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারাফাত আইন বলে আল্লাহ এই জায়গার মধ্যে তো আপনার এক বান্দা আছে যে এক সেকেন্ডও আপনার নাফরমানি করছে না এক সেকেন্ডও আপনার ভাল আমল মধ্যে তার গেছে না সব সময় আল্লাহ আল্লাহ রাখো আরে সহ বস্তি কেন ধ্বংস করিতাম নি আরে তো বাঁচাইবার কথা আপনি কিছু বললেন না আল্লাহ বলেন জিবরাইল আনি করিম আকলিমহা আলাইহি ওয়া আলাইহি আল্লাহ বলেন তাই সুত্তা এই নেক মানুষ সহ এই বস্তিকে ধ্বংস করে দেব তাদের বাঁচানি নাই যে নত বড় নেক তাই বাঁচানি নাই তাই সহ এই এলাকায় ধ্বংস করে দেব কেনে ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআদ ফিয়া সাআতান কাতু কেনে তার সামনে মানুষ আবার নাফরমানি করছেন আর তার উপর রং একবার হয়েছে তাই নি কথা কইছেন না প্লিজ মাঝি ওরা কিতা কিরাই হয় একবার মানুষের তাই নিষেধ দিছেন না নিষেধ দেওয়া তো দূরের কথা এইটারে তাই খারাপ পাইছেন না গতিকে তাই সহ ধ্বংস করে আমার বাবাই বল কি বলিস না এই কথাও আমি আপনি প্রস্তাব পারি যে আমি আপনি খিতা করা লাগবো বানা তোমার আদেশ দেওয়া লাগবো বা নাম করে এই দেওয়া লাগবো হ্যাঁ যদি সেই ই কাম করছি আমি তে বালা কাম করছি আর যে কোনো বালা কাম যদি আমি আপনি করি তাহলে আমার আপনার লাগি জরুরি হইলি আল্লাহর শুকরিয়া আদায় করা নারর মধ্যে বেড়াই না বাটা আল্লাহ বড় না পছন্দ করেন যে কোনো লাইনের বড় মানসিটা যে কোনো ক্ষেত্রেতে যে কোনো এঙ্গেলে বড় মানসিটা আল্লাহ কোনো দিন পছন্দ করে না কোনো সময় পছন্দ করে না খেনে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল আযমাতু আল্লাহ বলেছেন হাদিসে কুদসি আল আযমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই আল্লাহ বলেছেন যে বলে বড় মানসি করাটা আমার সাদর আর লঙ্গি এগুলোকে আল্লাহ রাসূলে বাই তুলনামূলকভাবে হাদিসের মধ্যে আইছে অর্থাৎ এগুলোকে আল্লাহ নাকি খাস অন্য কোন মানুষের লাগি বড় মানুষ আর বেটাগিরি করাটা জায়েজ নাই যে মানুষ বেটাগিরি করবো তার হাসর আর আঞ্জাম বড় ভয়ানক ধরনের হইবে যে মানুষ বলে মাতব্বর আমি অমুক সাহেব আর আমি অমুক সাহেব যদি কোনো মৌলভী সাহেবের লাগে কোনো হাবিব সাহেবের লাগে গাঁওর কোনো ইমাম সাহেবের লাগে বা কোনো বালা মানুষের লাগে যদি তাই বেটাগিরি করছেন গিয়া তার হাসর এই দুনিয়ার মধ্যে বড় ভয়ানক হয়েছে গিয়া আমি আপনাদের সামনে বলতাম চাই যে বেটাগিরি দেখাইছি এই দুনিয়ার মধ্যে আমরা আমার সাহেব আল্লাহর গর্বে বান্দিবার লাগিয়া হেবাটা রেডি দিল কতটুক ফওয়া তারে কাছে দিল বাপরে বাপ আল্লাহর গর্বে হেবাটা লাগিয়া বহুত মানুষে বেটারে বাধা দিছিল বহুত কি সময় বুঝাবো না বহুত মানুষে তারে বাধা দিছিল বলে এইবার আমরা বিমান না বেটা বলছে আরে আমার এই সময় হেবাটা সুপার পাওয়ার আসলো আত্মীয়ালা আসলো আর আত্মীয়ালা ওয়াটা ই তোমার মধ্যে সুপার পাওয়ার আসলো গতিকে আল্লাহ পাক পরবর্তীকাল আলমে তারে দর্শক হিসাবে করতে হে তো পুরা সুপার পাওয়ার বানিয়া আত্মি বাক্তি লইয়া গেছে আল্লাহর গর্বে বানিয়ে এই আল্লাহর গর্বে বাংলা যাওয়ার পরে আল্লাহ আমার বাপাই বলতাম রে এই মিসাইল ইত্যাদি মারছে না গিয়া তার নিহিম কে এই গাওয়াতি মিন সিদ্দিন ছোট ছোট সাংগঠনিক কাজে লাগাইছে আমার বাপাই বল মুফতি সাহেব দুজন আই ইদরা আইলে মিডিয়া তুমি লামাত লামি জুই বুঝলেন মুফতি হলো বইয়া ইনো মিডিয়া করে খবর আপনি বাবা না তো বেয়া হয়ে বাতে হবে বুঝলেন সেল লইয়া তুমি বা লামি যাইও আপনার তোরা করে দেই ভাই মুফতি সাহেব আইলে বুঝলেন আল্লাহ আমাদের জন্য কি বলা আমরা এই দোয়ারে আল্লাহ আমাদের কাছে করিয়া আল্লাহ বলা আল্লাহ পাক পরবর্তীকাল আলমে আমার আপনার দোয়া হিসাবে আল্লাহ কবুল করুন কিয়ামতের দিন কোন না যাতে আল্লাহ দুনিয়া বানান আমরা এই মাদ্রাসাতে আল্লাহ বেশ বেশ করে তরক্কি দিও আর এই যারা পড়তে वाला কোনো মুরিদ আল্লাহ বেকার করুন আমিন আমরা প্রত্যেকজন দোয়া করি দক্কা
যে ঈদ বারাত মাগরাত পড়নে वाला होता है उन बारात का पढ़ने वाला खासोई नजर वाला पढ़ने वाला पूरा फिल्म के आगे बैठा हो लोगों অভিভাবক মা বাবা বলে আর কথা সারা সমাজের মধ্যে যদি আমি আপনি বানাতর ফুলিয়ে কি আপনি নিয়ে আসা কে পুরো তাই পড়ি সেই জিনিসগুলো লক্ষ্য আমরা রাখি তাই ইলিম বান্দা ইলিম এমন একটা বস্তু ওগুলোকে লাগিয়ে থাকলে ফলা থাকলে এই জিনিসগুলো থাকে ফলা বাদ দিয়ে জিনিস ফলা বাদ দিয়ে জিনিস এই জিনিসগুলো শেষ হয়ে যাবে যদি কি আমরা বাবাই বলে যেন তারা শাদি বিয়ার সিস্টেমই বুঝিয়া আল্লাহ তাআলা বালা ঘর নসিব করো তারা যে কোনো লোক ও গরম মধ্যে আল্লাহ ইলিমে জিন্দা কত কষ্ট করিয়া বাড়িতে তারা ঘড়ি পাইয়া বইয়া রাইতে কোনো দিন করিয়া গিয়া তারা পুঁজি হাল লইয়া দাঁড়িয়া ইলা বাড়ির মধ্যে পড়িয়া তারা এখানে ধ্বংস করে এখানে আমি ইলাম দুই একটা ঘটনা জানি যে জায়গার মধ্যে বানাতো পড়া করি যে বহুত নমাজি আমলি আসলো পড়া হলো না বাদে কলে ফ্যামিলি পড়িয়া ইলিম জিন্দার ওয়াত দূরের কথা নমাজ পড়তে হবে ইলিম আমল জিন্দার আওয়াত দূরের কথা কুরআন তিলাওয়াত দূরের কথা নমাজ পড়ানো মুশকিল কিছু ওদিকে কাজে তো বলা খেয়াল রাখবা জানো যাইবা এরা মানুষ জরুরি নেই খেয়াল রাখা বলে আমরা ফোনটা ফোনটা গিয়েছি তাই বলতে আমরা কি গান চেষ্টা করি তাই বলতে আমরা কি নাকে তাই আমরা বরবাদ করি আল্লাহ আমার সবাই কবুল করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ আমার উস্তাদে মাহতারাম হযরত মাওলানা মুফতি শামীম আহমদ আল কাসিমি সাহেব